আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। আজকে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল ইম্পর্টেন্ট তথ্য আছে, গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেই সকল তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভালোভাবে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। আর যারা এখনও নতুন আছেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এ ব্যাগ অফ জব, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে বেল আইকনটি আছে সেইটি কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলবেন না। অবশ্যই আপনারা সেটি প্রেস করবেন। তো আমি আর বেশি কথা বলবো না, আমি চলে যাব মূল আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। ডিয়ার্স ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, 32 ঈশা খা এভিনিউ, সেক্টর 6, উত্তরা, ঢাকা 1230। এটি অবশ্য পাবলিশড হয়েছে 8 জুন 2022-এ এবং এখানে বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা দেখি এখানে কি কি বলা আছে। এখানে পদের নাম কি দেওয়া আছে এবং এখানে আপনাদের এটি কত গ্রেডের পদ এবং কী কী যোগ্যতা লাগছে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন বা কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না, এগুলো নিয়ে আমরা দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতের নিম্নে বর্ণিত স্থায়ী শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য 5 নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, প্রথমে দেখতে পাচ্ছি আমরা এখানে 6টি কিন্তু পদ আছে এখানে। তো আমরা দেখব প্রথমে যে পদটি দেওয়া আছে। এখানে দেওয়া আছে আপনাদের অফিস সহকারী, এর গ্রেড হচ্ছে 16 এবং এখানে কিন্তু বয়স কিন্তু সবগুলোই হচ্ছে 18 থেকে 30। শুধু 5 নম্বর যে পদ আছে সেখানে কিন্তু 25 থেকে 30 বছর এখানে দেওয়া আছে বয়সটা। তো তাছাড়া কিন্তু সবগুলোতেই 18 থেকে 30 এবং মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের জন্য, যারা মুক্তিযোদ্ধা সন্তান আছেন তাদের জন্য কিন্তু 32 সর্বোচ্চ বয়সসীমা। তো বয়সসীমা নিয়ে বিস্তারিত আর একটু আলাপ করব নিচে একটু পরে, যখন আমরা নিচে যাব তখন এই বয়স সম্পর্কে একটু আলোচনা করব। তো আমরা এখন দেখব যে পদ কি কি দেওয়া আছে। পদ হচ্ছে আপনারা প্রথম দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী। তো এখানে এটা গ্রেড হচ্ছে 16। তো এখানে দেওয়া আছে যে বয়স বলে দিলাম আপনাদেরকে, বয়স নিয়ে কথা বলবো না। পদ হচ্ছে আপনাদের এখানে পদ সংখ্যা হচ্ছে 12টি। অফিস সহকারী যে পদ আছে সেই পদটি হচ্ছে 12টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগছে হলো কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই চলবে এবং কম্পিউটার চালানোর অবশ্য দক্ষতা থাকতে হবে। এবং এই পদে যে সকল প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবন, এরপর কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, এরপরে আছে আপনার কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, তারপরে লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু যে সকল প্রার্থীগণ আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। তো এরপরে আমরা দেখতে পারবো এখানে দ্বিতীয় নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা, দ্বিতীয় যেটি পদ দেওয়া আছে অফিস সহায়ক, এটি আপনাদের গ্রেড হচ্ছে 20 এবং এখানে আপনাদের পদ সংখ্যা হচ্ছে 13টি। এখানে যোগ্যতা লাগছে হলো আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই চলবে এবং এইখানে আপনাদের 2 থেকে 6 পর্যন্ত যে পদ আছে সেই পদের জন্য যে সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন সেটা আমি বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা,
চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ এই জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া যে বাকি জেলা আছেন প্রার্থীগণ আপনারা তারা আবেদন করতে পারবেন না। তো আমি আর এখানে পরে যে পদগুলো সেই পদে যে প্রার্থীগণ কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটি নিয়ে আর কথা বলবো না, কারণ কি আমি বলেই দিছি 2 থেকে 6 যে পদ যে আছে এই পদে কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন সেটা বলা হয়েছে। তো পদ নিয়ে আর কথা বলবো না, জেলা নিয়ে কথা বলবো না। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে মালি। মালি এখানে আপনাদের এটা হচ্ছে 20, গ্রেড হচ্ছে 20 এবং এখানে আপনাদের 4টি পদ সংখ্যা এবং এখানে হচ্ছে ষষ্ঠম শ্রেণী পাস হলেই চলবে এবং এই কাজের অবশ্য অভিজ্ঞতা যারা যারা আছে তাদের কিন্তু অবশ্যই অগ্রাধিকার বেশি দেওয়া হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী, এটি আপনার 20 গ্রেড পদ এবং এটা এখানে আপনাদের পদ সংখ্যা হচ্ছে 15টি এবং এখানে আপনার ষষ্ঠ শ্রেণী পাস হলেই চলবে এবং নিরাপত্তা প্রহরী হিসেবে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। তবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা কিন্তু অগ্রাধিকার বেশি পাবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা USL আনস্কিল্ড লেবার, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা গ্রেড হচ্ছে 20 এবং এখানে আপনাদের 2টি পদ এবং এখানে ষষ্ঠ শ্রেণী পাস হলেই চলবে এবং এখানে আপনাদের যা দেখছেন এখানে আপনাদের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং অবশ্যই সাইকেল চালানো জানতে হবে। এরপর আপনাদের দেখতে পাচ্ছেন লাস্ট যেটি দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী, এটি আপনাদের গ্রেড হচ্ছে 20 এবং এখানে 3টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের কিন্তু যোগ্যতা হচ্ছে অক্ষর জ্ঞান সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো বয়সের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাদের যে সার্টিফিকেট যে বয়স দেওয়া আছে সেই বয়স থেকে শুরু করে আপনার 27/6/2022 এই যে ডেটটি এই ডেট এবং আপনাদের সার্টিফিকেটের যদি ডেট আছে এই ডেটটা ক্যালকুলেট করে যদি আপনাদের 18 হয় তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং 18 থেকে 30 এই বয়সের মধ্যে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এরপরে আমাদের আবেদনের সময় শুরু হচ্ছে 12/6/2022 এবং শেষ হচ্ছে 27/6/2022। এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে অবশ্যই আবেদন করতে হবে। তার মানে আপনাদেরকে জুনের 12 তারিখে থেকে আবেদন শুরু, এই সময় থেকে জুনের 27 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই তারিখের মধ্যে। এরপরে আপনাদেরকে আবেদনের যে ফি সেই সম্পর্কে কথা বলবো। ফি হচ্ছে আপনাদের 1 নং পদের জন্য 100 টাকা এবং সাথে 12 টাকা হচ্ছে সার্ভিস চার্জ, মোট হচ্ছে 112 টাকা এবং আপনাদের 2 থেকে 6 নম্বর পদের জন্য 50 টাকা এবং এর সাথে আপনাদের হচ্ছে সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা, মোট হচ্ছে 56 টাকা। এই টাকাটি অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে পেড করতে হবে এবং আপনারা আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন, কীভাবে আবেদন করতে হয়, কীভাবে ফর্মটি পূরণ করতে হয় আবেদন ফর্মটি, তো সেটি আপনারা যদি পেতে চান সেই ভিডিওটি অবশ্যই আমার যে ফেসবুক লিঙ্ক আছে সেই ফেসবুক যে পেজ আছে সেই পেজটি অবশ্যই আপনারা যাবেন, এই ব্যাগ অফ জব পেজটি, সেই পেজে গেলে অবশ্যই আপনারা এখানে দেখতে পারবেন পেজে গেলে যে কীভাবে আবেদন করতে হয়, হাউ টু অ্যাপ্লাই অন জব, সেখানে গেলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো এই হলো আজকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আপনারা যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং কাইন্ডলি আপনারা আমার এই চ্যানেলটি আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হব।
তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।